আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসরের নামাজ পড়ে চলে আসলাম ইফতারের একটা আইটেম তৈরি করতে। আর এটা হচ্ছে ডিম চপ। মোটামুটি সবাই ডিম চপ তৈরি করতে পারেন। তারপরেও আমি আমার রেসিপিটা আমার টাইমলাইনে রেখে দেব। তাই এই ছোট্ট একটা ভিডিও করা আপনাদের জন্য। তো প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে ৪ ভাগ করে নিয়েছি। আপনার ইচ্ছা করলে ২ ভাগ অ্যা আবার পুরো আস্ত ডিম দিয়েও করতে পারেন। এটা যার যার মন মতো করে নেবেন। তো সর্বপ্রথম আমি ডিম চপটা বানিয়ে এটা একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম, সেখানে দিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। কারণ ব্রেড ক্রাম্বটা যখন ডিম চপে দেওয়া হয় তখন উপরে অনেক মুচমুচে হয় আর ভিতরে অনেক সফট থাকে, খেতেও খুব সুস্বাদু লাগে। তো এই জন্য আমি ডাবল কোট করে নিচ্ছি যাতে মুচমুচেটা ভালো হয়। তো ডাবল কোট করে নেওয়ার জন্য এখানে ব্রেড ক্রাম্বটা অবশ্যই ২ বার লাগাতে হবে। আর যদি কেউ একটু মুচমুচে কম খেতে চান তাহলে সে একবারই কোট করতে পারেন। এটা আপনাদের যার যার ব্যক্তিগত। তো এই ডিম চপটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এটা যদি আপনারা বাইরে থেকে কিনে খেতে চান তাহলে এই ৪ ভাগের ডিম দিয়ে আপনাকে একটা খেতে হবে ৳২০ দিয়ে কিনে। তার চাইতে ঘরে বানিয়ে স্বাস্থ্যসম্মতভাবে নিজেরাই খেতে পারেন। তো আলহামদুলিল্লাহ এটা ভাজা শেষ। এখন আমি মোটামুটি ইফতারের প্রিপারেশন করে ফেলেছি। সব কিছু সাজিয়ে নিয়েছি। আর অবশ্যই আপনারা ডিম চপটা টমেটো সস দিয়ে খেতে চেষ্টা করবেন। টমেটো সস দিয়ে খেতে এটা খুবই সুস্বাদু লাগে আলহামদুলিল্লাহ। আমি এটা ভেজে এখানে নিয়ে নিয়েছি আর এটার সাথে অবশ্যই সস রেখেছি। এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল।